প্রতিনিয়ত আল্লাহর কাছে এটা চাওয়া যে আমাকে তুমি আরো বেশি শান্ত করো, আমাকে একবার শান্ত নদীর মতো করে ফেলো। তাৎক্ষণিক দৃষ্টিতে মনে হবে অমুক ঠকাচ্ছে তমুক ঠকাচ্ছে, কিন্তু আপনাকে ভাবতে হবে ঠকাবে, আমি ঠকে যেতে রাজি। কিন্তু ভিতরে ভিতরে আপনি কখনোই ঠকবেন না। আপনার হৃদয়টা যদি সমুদ্রের মতো করে ফেলেন, সেই সমুদ্র থেকে কেউ এক বালতি জল নিলে একটু কমবে, আর সমুদ্র থেকে গ্যালন গ্যালন পানি দিলেও কমবে। আমার মনে হয় হৃদয়টাকে সমুদ্রের মতো রাখাটাই শ্রেয়। ছোট পুকুর কিংবা জলাশয়ের মতো না রাখলে খুব ভালো হয়। মন যদি বড়ই করবো তো সমুদ্রের মতো বড় করবো, যত পারি জল নিয়ে যান, কিছুই যায় আসে না। আর যারা কঞ্জুস তারা হয়তো ওই যে শৈবাল দিঘিরে বলে যে বলশির লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির, তারা হয়তো একটা শিশির বলে আমি কিন্তু তোমাকে এক ফোঁটা শিশির দিয়েছিলাম। আপনার সেটাকেও অবজ্ঞা করার দরকার নেই। আপনি বলতে হ্যাঁ আমি ওটাতে কৃতার্থ, আর কিছু তুমি দিয়েছিলে, নাহলে আজকে মতো বইটা বলতে পারতাম না। এই যে কাউকে স্বীকার করা, এটাও ভালো। কেউ যদি বলে তোমাকে আমি একটা টাকা দিয়েছিলাম আর আজকের প্রোগ্রেসের জন্য ওই ১ টাকাই দায়ী, আপনি বলবেন না ডেফিনিটলি, কারণ সেই ১ টাকা না হলে আমার ফিগারটা হতো না এরকম। কারণ দেখেন ১ কোটি থেকে ১ টাকা সরিয়ে ফেললে কিন্তু ১ কোটি ফিগারটা হয় না।